আমি এই মুহূর্তে আছি নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার মুকিন্দপুর গ্রামে। এর পাশে আমাদের জয়পুরহাটের জেলা, মানে সীমান্ত এলাকা। এটি 10 ফিট আগে এদিকে নওগাঁ জেলা, পূর্ব দিকে আমাদের জয়পুরহাট জেলা। তো এইখানে আজকে সকালবেলা একটি ঘটনা ঘটেছে। সেই ঘটনাটি হলো যে কুকুর জবাই করে কষায়, আর সেই মাংসগুলো সে বাড়ির মধ্যে লুকিয়ে রাখছে না, সেটি তাই খাসির মাংস বলে বিক্রি করার অভিযোগ। তো স্থানীয়রা দেখতে পেয়ে পরে গ্রামবাসী এসে সেটিকে আটক করে, সে পালিয়ে যায়। পরে পুলিশ এসে সেই যে কুকুরের মাংসগুলো সেটা তারা এটিকে জব্দ করেছে, ধামুরহাট পুলিশ। তো আমরা যদি এখন একটু দেখানোর চেষ্টা করি এবং কয়েকজনের সাথে এখন যদি এখন আমরা কথা বলি, তো আসলে এখানে আমাদের একজন আছেন, মানে ভাই আপনি তো সকাল থেকে এখানে আছেন, কি জানেন যে কুকুর, আমরা জানলাম যে কুকুর জবাই করে খাসির মাংস বিক্রি করা, তো আপনি একটু যদি বলতেন। মানে আমরা প্রথমে এলাকাবাসী খবর পেয়েছি যে আমাদের এই পাশের গ্রামের, আমাদের গ্রামের পাশে একজন কসাই, উনি তো বরাবরই নিশাখোর কসাই, তো উনি নাকি ছাগল বলে কুকুর জবাই করে চালাই দিচ্ছে। তো আমরা এলাকাবাসী আসার পরে দেখলাম যে না, আসলে দেখি যে কুকুর পড়ে আছে। এটা অত্যন্ত পরিচিত কুকুর, কিন্তু বাজারে সবার সাথে মিশে এই কুকুরটা আমাদের অত্যন্ত পরিচিত কুকুর। আমরা বাজারে অনেক কুকুরটাকে পাউরুটি খাওয়াই, বিস্কুট খাওয়াই। তো আসার পরে দেখি যে আসলে সেই কুকুর। তারপর আমরা এলাকাবাসী ওনার বাসায় ঘেরাও করি। বাসায় ঘেরাও করার পরে উনি কিন্তু পালাই গেছে। তো সকাল সকাল পালাই গেছে। তো বর্তমান আধুনিক যুগে এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। এবং যে ছাগল গরুর মাংস বলে যে কুকুর মাংস চালাই দেওয়াটা, এটা মানে এলাকাবাসী খুবই মানে অত্যন্ত মানে বিরক্ত এবং ক্ষোভের মধ্যে আছে। আর এরকমই যদি ঘটনা ঘটে থাকে তাহলে আমরা বরাবর যে হোটেলে যে মাংস টাংস খাই, মাংস দিয়ে ভাত খাই, এগুলোতে কিন্তু আমাদের চরম অরুচি চলে আসবে এবং স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ঝুঁকিকর। বিধায় আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এই নেশাগ্রস্ত ইমতাজ কসাইয়ের কঠোর থেকে কঠোর শাস্তি দাবি করছি। মানে এরকম ঘটনার জন্য বাংলাদেশের অনলি নট আমাদের এলাকা, বাংলাদেশের কোথাও যেন এরকম ঘটনা না ঘটে, এর জন্য আমরা কঠিন থেকে কঠিন শাস্তি দাবি করছি। এখানে আরেকজন আমাদের স্থানীয় বাসিন্দা রয়েছে, তার কাছ থেকে একটু জানবো। আসলে আপনারা তো দেখছি যে সকাল থেকে আপনারা এখানে এসে আপনারা এখানে ভিড় করছেন, এবং কতটুকু জানেন ইনি কি এর আগে থেকে কতদিন থেকে এই কুকুর জবাই করে মাংস হিসাবে বিক্রি করে? এখানে আমি আসলে এসে যেটা জানতে পারলাম যে আগেও এরকম কাজ উনি করেছে। এটার প্রমাণ হচ্ছে যে যেভাবে তার কাছ থেকে মাংস আর কি চাই, 50 টাকা 100 টাকা নিয়েও নাকি তাকে মাংস বাকি দিয়ে দেয়। এইভাবে প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার মতো মাংস তার সে আর কি বাকি দিয়েছে এবং মার্কেটে তার ক্রেডিট পড়ে রয়েছে আর কি। এখানে যদি আসলে খাসির মাংসই যদি হতো তাহলে কি সে কিন্তু আসলে বাকি দিত না। হ্যাঁ, কুকুর জব করে আর মাংস মানুষ গিয়ে বলে যে হ্যাঁ 6 মাস 1 বছরের ক্রেডিটও সে দিয়ে দেয় আর কি। হ্যাঁ, এটা এখানে এসে জানতে পারি। তো আরেকজন এখানে নারী আছে, আমরা একটু তার কাছে একটু জানবো যে আসলে তো আপনি তো আপনার বাড়ির পাশে এই ঘটনাটা, তো হ্যাঁ, তো একটু যদি আপনি বলতেন যে আপনি এরা এই এন্তাজ কতদিন থেকে এই ব্যবসা করে, আপনারা কি জানেন বিষয়টা? আসসালামু আলাইকুম। আমি সকালবেলা শুনলাম যে এরকম বাড়ির পাশে, এন্তাজের বাড়ির পাশে আর কি কুকুর জব হয়েছে। কিন্তু এন্তাজ আর কি দিনমজুরি পাট দেয় দুলুই হচ্ছে অরিজিনাল ব্যবসায়িক দুলু। আরে 3 জন ওইগুলা বিক্রি করে কাটাকাটি আর কি এন্তাজের হাতটা দিয়ে করে নেয় পাট হিসাবে দিনমজুরি দিয়ে। কিন্তু এন্তাজের ডাকে গিয়েও এন্তাজ যায় না, ডাকলে যাবে না। কিন্তু তারপরে আমরা শাস্তি দাবিটা আমরা চাচ্ছি যে এরপরে যেন আর কোনো ক্ষয়ক্ষতি না জানো হয়। তো আমরা যেটা এলাকাবাসী এবং স্থানীয়দের কাছে জানছিলাম, আসলে তারা কিন্তু এখন খুব একটা ক্ষোভের মধ্যে তারা রয়েছেন। তারা যেটি বলছেন যে এই ধরনের কাজ হয়তো আরো আগে থেকে মানে করে থাকেন। তো আমরা যদি একটু দেখাই যে সামনে এখানে কিন্তু অনেকে আছেন, তো আরেকজন আপনি যদি একটু কথা বলতেন, আপনি তো এখানে জনপ্রতিনিধি, তো আসলে ইনি কতদিন থেকে ব্যবসাটা করে আর কি আপনি দাবি করছেন? আসলে আমি যতটুকু জানি সে বাজারে খাসির মাংস বিক্রি করে, কিন্তু তার বিক্রির মধ্যে, তার ব্যবসার মধ্যে অনেকটাই অন্যরকম দেখা যায়। কারণ নগদে সবাই ব্যবসা করতে পারে না, কিন্তু ইনি বাকিতে ব্যবসা করেন, আমি এতটুকু জানি। তো তার আগে ভাবা হতো সে মরা ছাগল বিক্রি করতো বা অসুস্থ ছাগল বিক্রি করতো, কিন্তু আজকে যেটা জানতে পারলাম যে সে ছাগলের মাংসের সঙ্গে কুকুরের মাংস বিক্রি করে, এমনটাই প্রতীয়মান হলো আর কি। এটার জন্য এলাকাবাসী সহ সকলের দাবি একটাই, তার এমন একটা শাস্তি হওয়া উচিত যাতে বাংলাদেশে, শুধু এই এলাকা না, বাংলাদেশে কোথাও এরকম কোনো ঘটনা না ঘটে যে মানুষের রুচি নিয়ে, মানুষের খাবার নিয়ে এরকম কোনো
স্থলচত্র না করা হয়। আসলে এই সেই কুকুরের মাংসগুলো কোথায় এবং এন্তাজ কোথায় আপনারা যদি একটু জানাতেন। আসলে আমি সকালে এসে দেখি যে কুকুরের মাংস একটা বালতির মধ্যে পড়া রয়েছে, আর কুকুরের মাথা এবং চামড়াটা এক পাশে পড়ে রয়েছে, আর নাড়ি ভুঁড়ি যেগুলো সেগুলো এক পাশে রয়েছে, আর এন্তাজ তার এই ঘটনা ঘটার পর যখন জনগণ জেনে গেছে যে তার এগুলো হয়েছে তখন সে পালিয়ে গেছে। আমরা এসে তাকে দেখতে পাইনি, এন্তাজকেও পাইনি। সে যেখানে মানে সাপ্লাই দেয়, দুলু কষাই নামে একজন কষাই, ও তো মূলত এটা সাপ্লাই দেওয়া, আর মূল হোতা হচ্ছে দুলু কষাই, কিন্তু তাকেও আমরা এখনো দেখতে পাইনি। সে মাংসগুলো এখন কোথায়? মাংসগুলো আমরা প্রশাসনকে অবগত করেছিলাম, প্রশাসন সেগুলো জব্দ তালিকা হিসাবে জব্দ তালিকা করে নিয়ে গেছে। তো আসলে যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে এখানে দেখানো যায় যে আলুর জমি, এই আলুর জমির পাশেই কিন্তু নিয়ে যায় এই যে কুকুরের যে চামড়াগুলো আছে এবং অবশিষ্ট যে জিনিসগুলো সেগুলো কিন্তু এখানে পুঁতিয়ে রাখে। সকালে একজন স্থানীয় যে পার্শ্ববর্তী এক নারী ছিল, সেই নারী কিন্তু সেটি কি ভোরবেলা দেখতে পায়। দেখতে পেয়ে তিনি যেটি মনে করেন যে আসলে এটি ছাগল জবাই করা হয়েছে, কিন্তু ছাগলের এই ছাগল নয়, পরবর্তী সে জানতে পারে যে কুকুর জবাই করা হয়েছে। তারপরে কিন্তু সে এলাকাবাসীকে সে ডেকে এনে এবং পুলিশে খবর দেয়, পুলিশ এসে সেই মাংসগুলো জব্দ করে। এর মাঝেই কিন্তু যে এন্তাজ কষা নামে যে পরিচিত, যে এই কুকুর জবাই করে খাসির মাংস হিসাবে সে বিক্রি করার চেষ্টা করেছিল, সে পালিয়ে যায়। তো এখন পর্যন্ত কিন্তু এলাকাবাসী খুব ক্ষুব্ধ যে হয়তো দীর্ঘদিন থেকে তাদেরকে এই খাসির মাংস হিসাবে কুকুরের মাংস তারা খাওয়াই আসছিল। তো এটি একটা তারা তীব্র প্রতিবাদ জানায় এবং এই এন্তাজ কষায় তারা শাস্তির দাবি জানায়। তো এই ছিল নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার মঙ্গলবাড়ি বাজারের মুকিন্দপুর গ্রাম থেকে সর্বশেষ খবর।